এই যে ধ্রুব, তুমি এখানে? আপনি? হ্যাঁ আমি, কিন্তু আমার প্রশ্ন তুমি এখানে কি করছো? না না, কিছু না। আচ্ছা আঙ্কেল, রিয়ার কোনো খোঁজ পেলেন? না, পাইনি। তবে আমি নিশ্চিত রাশেদ রিয়াকে কিডন্যাপ করেনি। সে পুলিশের ভয়ে রীতিমতো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আঙ্কেল, রিয়া কি একা একা ঘুরতে বের হয়েছিল? এটা আশ্চর্য যে রিয়াকে কে চা বাগানে ঘুরতেও দেখেনি, এমনকি বাংলো থেকে বেরোতেও দেখেনি। তাহলে রিয়া কোথায় গেল? এক মিনিট। এই বিজু, বিজু। জি স্যার, বলেন। আচ্ছা শোনো, ওই যে টর্চ নিয়ে এক্ষুনি চা বাগানের মধ্যে যাও। চা বাগানের ভেতরে বাইরে এমনকি ফ্যাক্টরির আশেপাশে সমস্ত জায়গায় টর্চ মেরে দিদিমণিকে যেভাবে পারো খুঁজে বের করো। যাও, তাড়াতাড়ি যাও। স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমি টর্চ নিয়ে এক্ষুনি যাচ্ছি। আর দিদিমণির যেখান থেকে পারি আমি খুঁজে আনবই। আঙ্কেল, আমি যে এখন কি করব, কোথায় খুঁজবো, আমি কিছুই বুঝতে পারছি না আঙ্কেল। ধ্রুব, বিষয়টা কিন্তু খুবই ডেঞ্জারাস। রিয়াকে না পেলে ওরা কিন্তু তোমাকেও ছাড়বে না। হ্যাঁ, আমার পক্ষে যা করার আমি তাই করছি, বাকিটা আল্লাহ ভরসা। আমি তোমার বাবা মার সাথে কথা বলতে চাই। এ রাশেদ যাওয়ার আগে তার বাবাকে সবকিছু বলে গেছে। হ্যাঁ, আর বিষয়টা এমন যে আমার চাকরিটা পর্যন্ত থাকে কিনা সন্দেহ আছে। তোমাকে পাইলে তোমাকে কত কাটা কাটবে, বুঝতে পারছো? দুলা ভাই, অন্তত জীবনে এই একটা ভালো কাজ করেন, আমার এই কাজটা দেন। ধ্রুবর বাপের আমি কেমনে রাজি করি সেটা আপনি শুধু দেখেন, 1-2 মধ্যে রাজি করে ফেলাবো। হ্যাঁ বাবু, মামার সাথে আমিও যাব। তোদের দুটোকে আমি এমন প্রাধান্য দিব। মামা